আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকে কেন্দ্র করে সবসময় গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি। গত লেকচারে আমরা 49তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই লেকচারে আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। নিউটনের প্রথম সূত্রকে কী নামে ডাকা হয়? জড়তার সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কি? এফ সমান এম এ। ভরের একক কি? কেজি। ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড। কাজের এসআই একক কি? জুল। শক্তির একক কি? জুল। ক্ষমতার একক কি? ওয়াট। কাইনেটিক এনার্জি এর সূত্র কি? হাফ এমভি স্কোয়ার বা ইকে ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। এম হচ্ছে ভর, ভি হচ্ছে শেষ বেগ বা বেগ। ফর্মুলা অফ পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তির সূত্র হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ। ভর এবং শক্তির মধ্যে যে সম্পর্ক, এটাকে উপস্থাপন করেন আইনস্টাইন। ভর শক্তির সমীকরণটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। কোন বল সংরক্ষণশীল বল? মহাকর্ষীয় বল। ঘর্ষণ বল কেমন বল? এটা অসংরক্ষণশীল বল। কৌণিক ভরবেগ কোন রাশি? এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। কৌণিক বেগের একক কি? রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক ত্বরণের একক কি? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। টর্কের সূত্র কি? আর ইন্টু এফ। জড়তার আয়তন কিসের উপর নির্ভর করে? ভর বণ্টনের উপর নির্ভর করে। ঘূর্ণনগত গতিশক্তির সূত্র হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। আই হচ্ছে জড়তার ভ্রামক। কৌণিক ভরবেগ আই ওমেগা। I is equal to moment of inertia is equal to summation mr স্কোয়ার। ডিস্কের জড়তার আয়তন মধ্য অক্ষ বরাবর হচ্ছে, এটা সূত্র হচ্ছে হাফ এম আর স্কোয়ার। আর রিংয়ের জড়তার আয়তন মধ্য অক্ষ বরাবর হচ্ছে এম আর স্কোয়ার, এখানে হাফ নেই। আর হচ্ছে গোলকের জড়তার আয়তন, এটা হলো ব্যাস বরাবর হয়, এটা সূত্র হচ্ছে 2/5 এম আর স্কোয়ার। টর্কের এসআই একক হচ্ছে নিউটন মিটার। সমান কৌণিক ত্বরণে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। সমান বেগে কৌণিক স্থানচ্যুতি হলো ওমেগা টি। নিউটনের মহাকর্ষ সূত্রটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। আর জি মহাকর্ষীয় ধ্রুবক, এটার মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। পৃথিবীর জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি এর মান উচ্চতার সাথে কেমন হয়? উচ্চতার সাথে সাথে হ্রাস পায় এবং গভীরতার সাথে সাথেও এটা হ্রাস পায়। পৃথিবীর কেন্দ্রে এজন্য জি এর মান হচ্ছে 0। আর জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে। মহাকর্ষীয় ক্ষেত্রের একক হচ্ছে নিউটন পার কেজি, আর এটার বিভবের একক হচ্ছে জুল পার কেজি। পৃথিবী পৃষ্ঠে বিভব হচ্ছে -gm/r। ভর এম দ্বারা সৃষ্ট বিভব শক্তি হচ্ছে gmm/r স্কোয়ার। মহাকর্ষীয় বল হচ্ছে একটা সংরক্ষণশীল বল। পৃথিবী থেকে মুক্তিবেগ কত? ভ্যালু অফ এসকেপ ভেলোসিটি ফ্রম আর্থ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। উপগ্রহের কক্ষীয় বেগ হচ্ছে √gm/r। স্ট্রেস কাকে বলে? একক ক্ষেত্রফলের মধ্যে যেই ফোর্স মানে বল প্রয়োগ করা হয় সেটি হচ্ছে স্ট্রেস। আর স্ট্রেন কাকে বলে? এটা হচ্ছে আকারের আনুপাতিক পরিবর্তনকে স্ট্রেন বলে। কতটুকু হারে তার পরিবর্তন হয়েছে সেটা। হুকের সূত্র কে প্রবর্তন করেন? রবার্ট হুক। ইলাস্টিক লিমিট এটা কি? এটা হচ্ছে হায়েস্ট লিমিট মানে সর্বাধিক সীমা। ইয়ং মডুলাস কি বোঝায়? দৃঢ়তা বোঝায়। বাল্ক মডুলাস কি নির্দেশ করে? সংকোচনশীলতা। শিয়ার মডুলাসের অন্য নাম কি? রিজিডিটি মডুলাস।
ধাতুগুলোতে ইলাস্টিসিটি কিসের কারণে হয়? আন্তঃআণবিক বলের কারণে হয়। বিম বাঁকানোর সময় সর্বাধিক চাপ কোথায় হয়? বাইরের স্তরে। বিমের নিরপেক্ষ অক্ষ কোথায় থাকে? মধ্যবর্তী স্তরে। তারের পাক খাওয়ানোর সময় কোন বল কাজ করে? টর্ক। মডুলাস অফ রিজিডিটি কোন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়? জি। ইয়ং মডুলাসের একক কি? প্যাসকেল। স্ট্রেস স্ট্রেন গ্রাফে ইলাস্টিক লিমিট কোথায় শেষ হয়? প্রপোর্শনালিটি লিমিটে শেষ হয়। পারফেক্টলি ইলাস্টিক বডির স্ট্রেন কত? 0। পৃষ্ঠটানের কারণ কি? আন্তঃআণবিক আকর্ষণ। সান্দ্রতার একক কি? নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। পৃষ্ঠ শক্তি কি? একক ক্ষেত্রফল বাড়াতে প্রয়োজনীয় কাজই হচ্ছে পৃষ্ঠ শক্তি। অ্যাডহেসিভ ফোর্স কি? ভিন্ন অণুর মধ্যে যে আকর্ষণ হয় সেটাই হলো অ্যাডহেসিভ ফোর্স। আর কোহেসিভ ফোর্স হলো সমজাতীয় অণুর মধ্যে যে আকর্ষণ সেটা হলো কোহেসিভ ফোর্স। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 0 ডিগ্রি হলে কি হয়? পূর্ণ ভেজানো হয়। আর অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 180 ডিগ্রি হলে কি হয়? ভেজানো হয় না। কৈশিক ক্রিয়া কিসের ফল? এটা হলো পৃষ্ঠটানের ফল। কাচে পানি উপরে ওঠে কেন? অ্যাডহেসিভ ফোর্সের জন্য। কৈশিক নলের উচ্চতা কিসের ব্যস্তানুপাতিক? নলের। ডিটারজেন্ট কিভাবে কাজ করে? পৃষ্ঠটান কমিয়ে। পৃষ্ঠটান তাপমাত্রা বৃদ্ধির সাথে কিভাবে পরিবর্তিত হয়? কমে যায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান কমে যায়। 0 ডিগ্রিতে পানির পৃষ্ঠটান কত? প্রায় 75 ডাইন পার সেন্টিমিটার। সোপ বাবল কেন গোল হয়? পৃষ্ঠ শক্তি ন্যূনতম রাখার জন্য গোল হয়। কৈশিক নলের মাধ্যমে গাছের খাদ্য ওঠা কোন বৈশিষ্ট্য নির্দেশ করে? পৃষ্ঠটান। এখন হচ্ছে ভিসকোসিটি। সান্দ্রতা কি? সান্দ্রতা হচ্ছে অভ্যন্তরীণ ঘর্ষণ বল। নিউটনের সান্দ্রতার সূত্র কি বলে? স্তরের মধ্যে ঘর্ষণ বল। সান্দ্রতার একক কোন সিস্টেমে পায়াস হিসেবে ব্যবহৃত হয়? সিজিএস সিস্টেমে। পায়াসের এসআই একক কি? প্যাসকেল সেকেন্ড। সান্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? ভিসকোমিটার। সান্দ্রতা মাপার যন্ত্রের নাম ভিসকোমিটার। ল্যামিনার প্রবাহ কি? স্তরীয় প্রবাহ। টার্বুলেন্ট প্রবাহ কি? ঘূর্ণাবর্ত প্রবাহ। রেনল্ডস সংখ্যা কি বোঝায়? প্রবাহের প্রকৃতি বোঝায়। এটা যদি 2000-এর কম হয় তাহলে প্রবাহ কেমন হবে? প্রবাহ তখন ল্যামিনার হবে। আর এটা যদি 3000-এর বেশি হয় তখন প্রবাহ টার্বুলেন্ট হবে। পয়সুইলের সূত্র কোন প্রবাহের জন্য প্রযোজ্য? ল্যামিনার। সান্দ্র তরলে শক্তির ক্ষয় কিসে হয়? অভ্যন্তরীণ ঘর্ষণে হয়। বার্নৌলির উপপাদ্যে কোন প্রবাহের জন্য প্রযোজ্য? আদর্শ লিকুইডের জন্য। আদর্শ তরলের জন্য। আদর্শ তরলে সান্দ্রতা কেমন হয়? 0 হয়। পানি গরম করলে সান্দ্রতা কেমন হয়? কমে যায়। গ্যাস গরম করলে সান্দ্রতা কেমন হয়? বেড়ে যায়। সান্দ্রতা কোন প্রকার তরল প্রবাহকে বাধা দেয়? ল্যামিনার প্রবাহকে বাধা দেয়। সান্দ্রতা কোন প্রকার তরল প্রবাহকে বাধা দেয়? ল্যামিনার প্রবাহকে বাধা দেয়। কোন তরঙ্গের কম্পন তরঙ্গ প্রসারের লম্ব? অনুবর্তী তরঙ্গ। কোন তরঙ্গের কম্পন তরঙ্গ প্রসারণের সমান্তরাল? অনুবর্তী তরঙ্গ। কোন তরঙ্গের কম্পন তরঙ্গ প্রসারের লম্ব? অনুপ্রস্থ তরঙ্গ। কোন তরঙ্গের কম্পন তরঙ্গ প্রসারের সমান্তরাল? অনুদৈর্ঘ্য তরঙ্গ। চলন্ত তরঙ্গের উদাহরণ কোনটি? সমুদ্রের তরঙ্গ, বেতার তরঙ্গ, আলো, দড়ি বা স্প্রিংয়ের মাধ্যমে পাঠানো যে কোনো তরঙ্গ হচ্ছে চলন্ত তরঙ্গ। শব্দ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তারের কম্পন কোন ধরনের তরঙ্গ তৈরি করে? অনুপ্রস্থ তরঙ্গ তৈরি করে।
হোয়েন ডাস রেজোনেন্স অকার, কখন রেজোনেন্স ঘটে? প্রাকৃতিক কম্পনে। বিটস কাকে বলে? যখন একই মাধ্যমে দুইটা তরঙ্গ যাদের কম্পাঙ্ক প্রায় সমান কিন্তু একবারে সমান না, মানে খুবই কাছাকাছি, এবং তারা যখন একই মাধ্যমে একই দিক বরাবর চলে এবং পরস্পরের উপর উপরিপাতিত হয়, তাকেই হলো বিটস বলে। তো এখান থেকে যে কোনো 2-3টা শব্দ বা ইনফরমেশন নিয়ে বিটসের কোশ্চেন হইতে পারে এই বিটসের সংজ্ঞা থেকে। বিটসের সংখ্যা কিসের সমান? কম্পাঙ্কের পার্থক্যের সমান। ডপলার প্রভাব কিসের জন্য ঘটে? আপেক্ষিক গতির জন্য ঘটে। আলোর জন্য ডপলার প্রভাব প্রথম ব্যাখ্যা করেন কে? অস্ট্রিয়ান গণিতবিদ ও পদার্থবিদ ক্রিশ্চিয়ান ডপলার 1842 সালে প্রথম ব্যাখ্যা করেন। অস্ট্রিয়ান গণিতবিদ ও পদার্থবিদ ক্রিশ্চিয়ান ডপলার 1842 সালে আলোর জন্য ডপলারের প্রভাব প্রথম ব্যাখ্যা করেন। তরঙ্গের শক্তি কিসের উপর নির্ভরশীল? বিস্তারের উপর নির্ভরশীল। তরঙ্গ দৈর্ঘ্যের প্রতীক কি? ল্যামডা। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? লাল আলোর। আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট। স্থায়ী তরঙ্গের নোড কি? এটা হলো শূন্য কম্পন বিন্দু। স্থায়ী তরঙ্গে অ্যান্টিনোড কি? সর্বাধিক কম্পন বিন্দু। প্রথম হারমোনিককে কি নামে ডাকা হয়? মৌলিক স্বর হিসেবে। আর দ্বিতীয় হারমোনিককে প্রথম ওভারটোন হিসেবে ডাকা হয়। তারের উভয় প্রান্তে স্থির থাকলে মৌলিক তরঙ্গদৈর্ঘ্য কত হয়? 2L। তারের টান দ্বিগুণ করলে কম্পাঙ্ক কিভাবে পরিবর্তিত হয়? তারের টানটি যদি দ্বিগুণ হয় তাহলে কম্পাঙ্ক F কি পরিমাণে পরিবর্তিত হবে? এটা √2 গুণ পরিবর্তিত হবে। √2 গুণ পরিবর্তিত হবে। শব্দ কোন প্রকার তরঙ্গ? এটাকে যান্ত্রিক তরঙ্গ বলা হয়, আবার অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। একত্রে এটাকে আবার যান্ত্রিক অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে। আর সবচেয়ে কম হচ্ছে গ্যাসীয় মাধ্যমে। কম্পাঙ্কের একক কি? হার্টজ। শ্রবণযোগ্য শব্দের কম্পাঙ্ক সীমা কত? 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ পর্যন্ত। শব্দের বেগ মাপার জন্য কোন সূত্র ব্যবহার করা হয়? ল্যাপ্লাসের সূত্র। ল্যাপ্লাসের সূত্রটা হলো v √Γ p/ρ। ঠিক আছে? v তো শব্দের বেগ, আর গামা হচ্ছে ধ্রুবক, আর p হচ্ছে প্রেসার চাপ, আর রো হচ্ছে মাধ্যমের ঘনত্ব। নিউটন শব্দের বেগ মাপার জন্য যে সূত্রটা দিয়েছিল ল্যাপ্লাস সেটাকে সংশোধন করে, এবং সংশোধন করে এই সূত্রটা দেয়, এই যে v √Γ p/ρ, এবং এটার মাধ্যমে অ্যাকচুয়াল শব্দের সঠিক মানটা বের করা সম্ভব হয়। বায়ুতে 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ কত? 331 মিটার/সেকেন্ড। প্রতি 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করলে বেগ কত বৃদ্ধি পায়? শব্দের বেগ বায়ুতে 0.6 মিটার/সেকেন্ড বৃদ্ধি পায়। মানুষের কানে ধরা পড়ে শব্দের তীব্রতা কিসের উপর নির্ভর করে? প্রশস্ততার উপর। শব্দের প্রশস্ততা যত বেশি হবে শব্দ তরঙ্গে শক্তি তত বেশি থাকবে, ফলে শব্দটি তত জোরে শোনা যাবে। শব্দের উচ্চতা কিসের উপর নির্ভর করে? কম্পাঙ্কের উপর, ফ্রিকোয়েন্সির উপর। ফ্রিকোয়েন্সি যত বেশি হবে শব্দ তত বেশি তীক্ষ্ণ হবে, অর্থাৎ উচ্চ পিচের হবে, এবং কম্পাঙ্ক যত কম হবে তত নিম্ন পিচের হবে। শব্দের টিম্বার কিসের জন্য আলাদা হয়? হারমোনিকের জন্য আলাদা হয়। বাদ্যযন্ত্রের মৌলিক নীতি কি? রেজোনেন্স। স্টেথোস্কোপ কোন নীতিতে কাজ করে? শব্দের প্রতিফলন নীতিতে কাজ করে। সরল হারমোনিক গতি কি? এটা হচ্ছে পুনরুদ্ধারকারী বল, যেটা বিস্তারের সমানুপাতিক হয়।
এসএইচএম সিম্পল হারমোনিক মোশন এর কম্পাঙ্ক কিসের উপর নির্ভর করে? ভর এবং স্প্রিং ধ্রুবকের উপর। স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার। সিম্পল হারমোনিক মোশন এর মোট শক্তি কিসের উপর নির্ভর করে? বিস্তার স্কয়ারের উপর। কম্পাঙ্কের প্রতীক কি? এফ ফ্রিকোয়েন্সি। সময়কালকে ইংরেজিতে পিরিয়ড বলে। সরল দোলকের সময়কাল কিসের উপর নির্ভর করে? এর দৈর্ঘ্যের উপর নির্ভর করে এবং এটার ভরের উপরে সময়কাল নির্ভর করে না। যৌগিক দোলক হচ্ছে যে কোনো কঠিন বস্তু হচ্ছে যৌগিক দোলক। ড্যাম্পড দোলন হচ্ছে বিস্তার ক্রমে এটা হ্রাস হয়, আস্তে আস্তে করে কমে যায়। ফোর্স দোলন কাকে বলে? এটা হলো বাইরের পর্যায়বৃত্ত বল দ্বারা গঠিত হয় এটা। রেজোন্যান্স কিভাবে ঘটে? এটা বাহ্যিক কম্পাঙ্ক এবং প্রাকৃতিক কম্পাঙ্কের মান সমান হয়, যখন হয় তখনই রেজোন্যান্স ঘটে। দোলনের শক্তি ও ক্ষমতা কিসের উপর সম্পর্কিত? বিস্তার স্কয়ারের উপর সম্পর্কিত। সরল দোলকের সময়কাল কোন সমীকরণ দ্বারা নির্ণয় করা হয়? 2π√L/g। যৌগিক দোলকের সময়কাল কিসের উপর নির্ভর করে? ভরবেগের ভ্রামকের উপর। 1 হার্টজ মানে কি? প্রতি সেকেন্ডে একটা দোলনই হলো 1 হার্টজ। সিম্পল হারমোনিক মোশনের বেগ সর্বাধিক কোথায় হয়? মধ্য অবস্থায় সবচেয়ে বেশি হয়। তাপমাত্রা কাকে বলে? গরম ঠান্ডার যে পরিমাণ এটাই পরিমাপ, এটাই হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার মূল যন্ত্র কি? এর মূল যন্ত্র হচ্ছে থার্মোমিটার। তাপীয় সাম্যাবস্থা কি? তাপ বিনিময় বন্ধ অবস্থা। তাপ বিনিময় এখন হচ্ছে না, এমন একটা অবস্থা হলো তাপীয় সাম্যাবস্থা। 0 কেলভিনকে কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা বলা হয়। সেলসিয়াস স্কেলে নিম্ন স্থির বিন্দু কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আর উচ্চ স্থির বিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস কত? 273 কেলভিন। 1 ক্যালোরির যান্ত্রিক সমতুল্য কত? 4.2 জুল। তাপের একক কি? তাপের একক হচ্ছে জুল। সুনির্দিষ্ট তাপ কি? সুনির্দিষ্ট তাপ হচ্ছে একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে প্রয়োজনীয় তাপ, সেটাই হচ্ছে স্পেসিফিক হিট এবং এটার মানটা হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাপ ধারণ ক্ষমতা কি? তাপ ধারণ ক্ষমতা হচ্ছে এক বস্তু তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে প্রয়োজনীয় তাপ দেওয়া হয়, সেটাই হচ্ছে তাপ ধারণ ক্ষমতা এবং এটার একক হচ্ছে জুল পার ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ সুনির্দিষ্ট তাপ কার? পানির। তাপ ও কাজের মধ্যে সম্পর্ক কে প্রমাণ করে? জুল। জুলের যান্ত্রিক সমতুল্য নির্ণয়ের যন্ত্র কোনটি? যন্ত্র হচ্ছে প্যাডেল হুইল যন্ত্র। এসআই তাপমাত্রার মৌলিক একক কি? কেলভিন। কঠিনে তাপ সঞ্চালন কিসের মাধ্যমে হয়? পরিবহনের মাধ্যমে হয়। আর তরলে তাপ সঞ্চালন হয় প্রবাহনের মাধ্যমে। তাপ বিকিরণ কিসের মাধ্যমে ঘটে? তড়িৎচুম্বক তরঙ্গের মাধ্যমে ঘটে। শূন্য মাধ্যমে কোন প্রকার তাপ সঞ্চালন ঘটে? বিকিরণের মাধ্যমে ঘটে। পরিবাহকের উদাহরণ হচ্ছে ধাতু, অপরিবাহকের উদাহরণ হচ্ছে কাঠ। ধাতুতে তাপ পরিবাহিতা কিসের কারণে ঘটে? কারণ এটার ভিতরে মুক্ত ইলেকট্রন থাকে ধাতুর মধ্যে, অর্থাৎ ধাতব কোনো বস্তুর মধ্যে। গ্যাসের তাপ পরিবাহিতা কিসের কারণে হয়? অণুর ঘর্ষণের কারণে হয়। প্রাকৃতিক কনভেকশনের উদাহরণ কোনটি? সাগর এবং বায়ু। কৃত্রিম কনভেকশনের উদাহরণ হচ্ছে ফ্যান। সৌরশক্তি কিসের মাধ্যমে পৃথিবীতে আসে? বিকিরণের মাধ্যমে। কৃষ্ণবস্তুর বিকিরণ সূত্র কে দেন? প্লাঙ্ক দেয়।
কৃষ্ণবস্তুর বিকিরণ সূত্র যেটা, এটা ম্যাক্স প্লাঙ্ক প্রস্তাব করে 1900 সালের দিকে। তার এই সূত্রটাই সর্বপ্রথম কোয়ান্টাম তত্ত্বের ভিত্তি স্থাপন করে। তিনি বলেন যে শক্তি ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট বা কোয়ান্টামের মাধ্যমে নির্গত হচ্ছে। স্টেফান বোলসম্যান সূত্র কি প্রকাশ করে? বিকিরণ সমানুপাতিক T⁴, অর্থাৎ একটা কৃষ্ণ বস্তু একক ক্ষেত্রফলে থেকে প্রতি সেকেন্ডে যে মোট শক্তি বিকিরণ করে তা ওই বস্তুর পরম তাপমাত্রা T এর চতুর্থ ঘাতের সমানুপাতিক। তাপ বিকিরণ পরিমাপের যন্ত্র কি? পিরোমিটার। এই পিরোমিটার এই যন্ত্রটা সরাসরি স্পর্শ ছাড়াই দূর থেকে কোনো বস্তু তাপমাত্রা মাপতে পারে। পরিবাহিতা সহগের একক কি? ওয়াট পার মিটার কেলভিন। কাচের তাপ পরিবাহিতা ধাতুর তুলনায় কীরকম হয়? অনেক কম হয়। পরিবাহিতার সহগ এটা কি? এটা হচ্ছে একক দৈর্ঘ্যে ও তাপমাত্রায় তাপের প্রবাহ। সবচেয়ে ভালো তাপ পরিবাহক কোন ধাতু? রূপা। রূপার তাপ পরিবাহকত্ব অনেক ভালো। সবচেয়ে খারাপ তাপ পরিবাহক পদার্থ হচ্ছে কাঠ। কাঠের ভিতর দিয়ে অ্যাকচুয়ালি কোনো তাপ পরিবাহিত হয় না। খারাপ তাপ পরিবাহকের পরিবাহিতা মাপার পদ্ধতির নাম কি? লিস ডিস্ক পদ্ধতি। এই লিস ডিস্ক কোন পরিবাহকের পরিবাহিতা নির্ণয়ে ব্যবহৃত হয়? অর্থাৎ পুয়ার কন্ডাক্টর যেগুলো, খারাপ পরিবাহক যেগুলো, সেগুলা। ধাতব পাতকে গরম করে উপর থেকে কোন যন্ত্র বসানো হয়? লিস ডিস্কে থার্মোমিটার বসানো হয়। লিস ডিস্ক পদ্ধতিতে কোন পরিমাণ হিসাব করা হয়? তাপ প্রবাহের হার হিসাব করা হয়। লিস ডিস্কে তাপ পরিবাহিতার সহগ কোন সূত্রে নির্ণয় করা হয়? K=QD/AT ডেল্টা থিটা। তাপ পরিবাহিতা বেশি হলে পদার্থকে কি বলা হয়? ভালো পরিবাহক বলা হয়। আর কম হলে পদার্থকে বলা হয় খারাপ পরিবাহক। পরিবাহিতার সহগ কিসের উপর নির্ভর করে? পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। অপরিবাহক পদার্থের পরিবাহিতা কত? প্রায় 0। ধাতুর পরিবাহিতা তাপমাত্রা বৃদ্ধির সাথে কেমন হয়? কমে যায়। গ্যাসের পরিবাহিতা তাপমাত্রা বৃদ্ধির সাথে কীরকম হয়? বেড়ে যায়। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধানত কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন ঘটে? প্রবাহন বা কনভেকশন। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি প্রকাশ করে? এটা প্রকাশ করে শক্তির সংরক্ষণ। তাপগতিবিদ্যার প্রথম যে সূত্র, এটা মূলত শক্তির নিত্যতা সূত্রের আরেকটা রূপ। অর্থাৎ এই শক্তির নিত্যতা সূত্রে বলা হয় যে তাপ শক্তি আর যান্ত্রিক শক্তি পরস্পরের রূপান্তর যোগ্য এবং মোট শক্তি সবসময় সংরক্ষিত থাকে। সমবায়ী প্রক্রিয়ায় তাপের পরিবর্তন কীরকম হয়? সমবায়ী প্রক্রিয়া মানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এইখানে তাপের পরিবর্তন 0 হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বেসিক্যালি সিস্টেমের আর পরিবেশের মধ্যে কোনো তাপের বিনিময় ঘটে না। কোনো তাপের বিনিময় না ঘটার কারণে এই তাপের পরিবর্তন 0 হয়। সমতাপ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিমাণ কত হয়? 0 হয়, কারণ এই সময় তাপমাত্রা স্থির থাকে। ঠিক আছে, এই সময় এই আদর্শ গ্যাসের জন্য অভ্যন্তরীণ শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটা কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, অর্থাৎ ইউ সমানুপাতিক টি হয় এই ক্ষেত্রে। ঠিক আছে, এখন হচ্ছে সিপি মাইনাস সিভি = হচ্ছে আর। মেয়ার, এটা কিন্তু মেয়ারের সম্পর্ক হিসেবে পরিচিত। আদর্শ গ্যাসের জন্য স্থির চাপে মোলার আপেক্ষিক চাপ হলো সিপি, আর হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সিভি। এই দুজনের পার্থক্য হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর সমান, অর্থাৎ সিপি বিয়োগ সিভি = আর হয়। গামা মানে কি? গামা মানে হচ্ছে ওই CP/CV। কাজের সর্বোচ্চ দক্ষতা কোন ইঞ্জিনে পাওয়া যায়? কার্নো ইঞ্জিনে পাওয়া যায়। কার্নো ইঞ্জিনের দক্ষতা কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে।
এটা সম্পূর্ণ স্ফটিকে 0 কেলভিন এন্ট্রপি কত? এটা হলো 0, এটার এন্ট্রপি। গিভস ফ্রি এনার্জির সমীকরণ কি? G = H - TS। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় ডেল্টা জি কেমন হয়? ঋণাত্মক। এন্ট্রপির পরিবর্তন সূত্রটা হচ্ছে DS = dQ/T। এন্ট্রপি কোন সূত্রে এসেছে? দ্বিতীয় সূত্রে এসেছে। তাপমাত্রার পরম স্কেল কে প্রবর্তন করে? কেলভিন। হেলমহল্টজ এটার যে ফ্রি এনার্জি, মুক্ত শক্তির, এটার সূত্রটা হচ্ছে A = U - TS। ইউ তো জানা জিনিস যে ইন্টারনাল এনার্জি মানে অভ্যন্তরীণ শক্তি, এস হচ্ছে এন্ট্রপি, টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার মানে হচ্ছে পরম তাপমাত্রা, আর এ হচ্ছে ওই মুক্ত শক্তি যেটা হেলমহল্টজ মুক্ত শক্তি। তাপগতিবিদ্যার কোন ফাংশন একটি স্টেট ফাংশন নয়? কাজ কোনো স্টেট ফাংশন না। আইসোবারিক প্রক্রিয়ায় চাপ কেমন হয়? ধ্রুবক হয়। এন্ট্রপির একক কি? এন্ট্রপির একক হচ্ছে জুল/কেলভিন। ম্যাক্সওয়েল সম্পর্ক কোন সূত্র থেকে আসে? দ্বিতীয় সূত্র থেকে আসে। ক্লসিয়াস-ক্ল্যাপেরন সমীকরণ কি বর্ণনা করে? পর্যায়ের পরিবর্তন বর্ণনা করে। গিবস ফেজ রুল সমীকরণ কি? F = C - P + 2। আদর্শ গ্যাসে ইউ নির্ভর করে কিসের উপর? তাপমাত্রার উপরে নির্ভর করে। কাজ শক্তি পরিবর্তন কোন সূত্রে প্রকাশ পায়? প্রথম সূত্রে প্রকাশ পায়। বিপরীতগামী প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন কত হয়? এন্ট্রপির পরিবর্তন 0 হয়। আর হলো অবিপরীত প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন বৃদ্ধি পায়। কোন ভেরিয়েবলটা ইন্টেন্সিভ? তাপমাত্রা হলো একটা ইন্টেন্সিভ ভেরিয়েবল। গ্যাসের অণুগুলো সবসময় কিভাবে চলাচল করে? সরল রেখায় চলাচল করে। গ্যাসের চাপ কোন কারণে হয়? প্রাচীরের সংঘর্ষের কারণে হয়। আদর্শ গ্যাসের সমীকরণ কি? আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV = nRT। P হচ্ছে প্রেসার চাপ, V হচ্ছে ভলিউম আয়তন, nRT, ঠিক আছে। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এখন হচ্ছে গড় গতিশক্তি কিসের সমানুপাতিক? তাপমাত্রার সমানুপাতিক। ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি? এটার সমীকরণটা হচ্ছে P + A/v² × V - B = RT। ভ্যান ডার ওয়ালসের এ ধ্রুবক দ্বারা কি বোঝায়? আকর্ষণ বোঝায়। আর বি ধ্রুবক দ্বারা বোঝায় হলো বর্জিত আয়তন। গড় বেগের সূত্র কি? গড় বেগের সূত্র হচ্ছে √8RT/πm। আরএমএসের বেগের সূত্র হচ্ছে √3RT/m। সর্বাধিক সম্ভাব্য বেগের সূত্র হচ্ছে √2RT/m। এগুলো দিয়ে ছোটো ছোটো অঙ্ক আসতে পারে। বেগের ক্রম কি? VRMS সবচেয়ে বড়, তারপর হচ্ছে VAVG, তারপর হচ্ছে VMP। তাহলে গ্যাসের অণুগুলির বিভিন্ন বেগের মধ্যে যে সম্পর্ক, VRMS মানে হচ্ছে বর্গমূল গড় বর্গ বেগ, এটার মানটা সবচেয়ে বেশি 1.732। এরপর হচ্ছে গড় বেগ, গড় বেগের মান হচ্ছে 1.595। আর সর্বাধিক সম্ভাব্য বেগের মান হচ্ছে 1.414। এক মোল গ্যাসের গড় কেই কত? এটা হচ্ছে 3RT/2। এটা গড় গতিশক্তির জন্য সমবিভাজন সূত্র। এইটা গড় মুক্ত পথ কিসের ব্যস্তানুপাতিক? চাপের ব্যস্তানুপাতিক। গড় মুক্ত পথকে ল্যামডা দ্বারা প্রকাশ করে। যদি তাপমাত্রা স্থির থাকে তাহলেই এটা সঠিক, আদারওয়াইজ এটা কিন্তু হবে না। গড় মুক্ত পথ তাপমাত্রা স্থির থাকলেই তখন চাপের ব্যস্তানুপাতিক হয়। ল্যামডা ব্যস্তানুপাতিক 1/p। ডাইঅ্যাটমিক গ্যাসের
স্বাধীনতার সংখ্যা কত? স্বাধীনতার সংখ্যা হচ্ছে 5। কারণ হচ্ছে সাধারণ কক্ষ তাপমাত্রা একটা ডাই পারমাণবিক গ্যাসের অণুর স্বাধীনতার মাত্রা 5টা হয়। 3টা হয় ট্রান্সন্যাশনাল আর 2টা হয় হলো রোটেশনাল। মনোঅ্যাটমিক গ্যাসের সিভি কত? 3R/2। গামা ইজ ইকুয়াল টু 5/3 কোন গ্যাসের জন্য হয়? মনোঅ্যাটমিক গ্যাসের জন্য হয়। আদর্শ গ্যাসে জেড এর মান কত? 1। বাস্তব গ্যাসে উচ্চচাপে জেড এর মান যদি 1-এর থেকে বড় হয় তখন সেটা বোঝায় বিকর্ষণ, আর যদি জেড এর মান 1-এর থেকে কম হয় তাহলে বোঝায় হলো আকর্ষণ। বোলসম্যান ধ্রুবক কীভাবে সংজ্ঞায়িত? R/NA এটার মাধ্যমে হলো সংজ্ঞায়িত। সমবন্টন সূত্র কে দিয়েছেন? ম্যাক্সওয়েল দিয়েছেন। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তাপমাত্রার উপর। বয়লের সূত্র কোন তথ্য থেকে আসে? গতিতত্ত্ব থেকে আসে। ক্রান্তিলগ্ন তাপমাত্রায় কি ঘটে? তরলীকরণ বন্ধ হয়ে যায়। বৈদ্যুতিক আধানের একক কি? কুলম্ব। আধান তো 2 প্রকার, ধনাত্মক ঋণাত্মক। কুলম্ব ধ্রুবকের মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। দুটি আধানের মধ্যে বল কোন সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়? কুলম্বের সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়। সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে আর ভিন্ন জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। বৈদ্যুতিক ক্ষেত্রের একক কি? বৈদ্যুতিক ক্ষেত্রের একক হচ্ছে নিউটন পার কুলম্ব। E=F/Q, এটা হলো সূত্রটা, সেখান থেকে হলো এই মানটা আসছে। ঠিক আছে। বৈদ্যুতিক ক্ষেত্র কাকে বলে? আধানের প্রতি যে বল অনুভব করে ওইটাই হলো বৈদ্যুতিক ক্ষেত্র, যদি একদম 2-3 ওয়ার্ডে বলা হয়। বিন্দু আধানের বৈদ্যুতিক ক্ষেত্র কিসের উপর নির্ভর করে? দূরত্বের উপর নির্ভর করে। বৈদ্যুতিক ডাইপোলের গঠন কিভাবে হয়? সমান বিপরীত আধান দ্বারা হয়। ডাইপোল মোমেন্টের একক হচ্ছে cm। কুলম্ব মিটার, এটা সূত্রটা হচ্ছে P=Q×D। ঠিক আছে, যেখানে Q হচ্ছে আধান আর D হচ্ছে ওই দুইটা আধানের মধ্যবর্তী যে দূরত্ব। গাউসের সূত্র কার সাথে সম্পর্কিত? ফ্লাস্কের সাথে সম্পর্কিত। গাউসের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে Φ=Q/ε0। ঠিক আছে, ফাই হচ্ছে এখানে এই বৈদ্যুতিক ফ্লাস্ক, ওকে, আর কিউ হচ্ছে ওই যে বদ্ধপৃষ্ঠ দ্বারা আবদ্ধ যে মোট আধানের পরিমাণটা, সেটা হলো কিউ। আর ε0 হচ্ছে শূন্য স্থানের তড়িৎ ভেদনযোগ্যতা যেটা, সেইটা। এটার আবার নির্দিষ্ট মান আছে ε0-এর। এটার মান হচ্ছে 8.85 × 10⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। গোলীয় আধান বিতরণের বৈদ্যুতিক ক্ষেত্র কোন সূত্রে নির্ণয় হয়? গাউসের সূত্রের মাধ্যমে হয়। অসীম চার্জ শীটের ক্ষেত্র কীরকম হয়? ধ্রুবক হয়। বৈদ্যুতিক বিভবের একক কি? ভোল্ট। বিভবের সংজ্ঞা কি? কাজ/আধান। বিন্দু আধানের বিভবের সূত্র কি? V=kQ/R। বিভব পার্থক্যের একক কি? এটার একক হচ্ছে ভোল্ট। বিদ্যুৎ ও ক্ষেত্রের মধ্যে সম্পর্ক হচ্ছে E=-dV/dR। একক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হলো বিভব পার্থক্য। বিভব শক্তির একক হচ্ছে জুল। ডাইপোলকে বৈদ্যুতিক ক্ষেত্রে রাখলে কোন রাশি উৎপন্ন হয়? টর্ক। ডাইপোলের টর্কের সূত্র হচ্ছে τ=π/sin θ। এখানে টাউ হচ্ছে টর্ক, আর এখানে যে পি হচ্ছে এটা হলো ডাইপোলের বৈদ্যুতিক ডাইপোল মোমেন্ট যেটা, সেইটা। এটার একক হচ্ছে কুলম্ব মিটার। আর ই হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্রের প্রাবল্য, যার একক হচ্ছে ভোল্ট পার মিটার বা নিউটন পার কুলম্ব। আর থিটা হচ্ছে ডাইপোল মোমেন্টের যে ভেক্টর পি আর বৈদ্যুতিক ক্ষেত্রের ভেক্টর ই, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে এই থিটা।
এখান থেকে বাকি অংশের আর ভয়েস দেওয়া হলো না। ভয়েস স্যারে আপনাদের একটু কষ্ট করে পড়তে হবে, কারণ আমাদের 49তম বিসিএসকে কেন্দ্র করে অন্যান্য লেকচারগুলো আমাদের রেডি করতে হবে। অল্প সময়ের মধ্যে রেডি করতে গিয়ে আমরা প্রচুর হিমশিম খাচ্ছি, তো এটা আপনাদের একটু বুঝতে হবে। আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সেই সাথে এখানে প্রত্যেকটা পেজ প্রায় 2 মিনিট করে স্ক্রিনে রাখা হবে, আপনারা ইজিলি পড়ে ফেলতে পারবেন এখান থেকে। অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।